আপনাদের আজ এমন একজন ব্রাজিলিয়ানের সাথে পরিচয় করিয়ে দিব যাকে অনেকেই চেনেন না, আবার অনেকেই হয়তো চেনেন। ব্রাজিল অনূর্ধ্ব-17 জাতীয় দলের হয়ে একসময় আন্তর্জাতিক ফুটবলের স্বাদ পেয়েছিলেন, অথচ ইউরোপে টানা পারফর্ম করেও সিনিয়র দলের দরজা তার জন্য খোলা হয়নি। ব্রাজিল জাতীয় দলে যখন একজন আধুনিক, ভার্সেটাইল আর প্রেসার রিলিজ করতে পারা ইনভার্টেড ফুলব্যাকের হাহাকার চলছে, তখন একজন প্রুভেন প্লেমেকারকে উপেক্ষিত করা হয়েছে বারবার। কাফু, মার্সেলোদের দিন শেষ। আধুনিক ফুটবল এখন পজিশন আর ইনভার্টেড ট্যাকটিক্সের খেলা, আর সেখানেই সেলেসাওদের জন্য সবচেয়ে বড় মিসিং পাজল মাউরো জুনিয়র। ইউরোপে টানা আগুন ঝরানো পারফরমেন্স, অথচ 27 বছরের এই সাইলেন্ট কিলার আজও ব্রাজিলের সিনিয়র জার্সির স্বাদ পাননি। ডাচ ক্লাব পিএসবির মাঝমাঠে প্রখর মস্তিষ্ক নীরবে খেলা নিয়ন্ত্রণ করে গেল। নিখুঁত পাসে ছিটকে দিল প্রতিপক্ষের ডিফেন্স লাইন, নামের পাশে যুক্ত হলো দুর্দান্ত সব অ্যাসিস্টও। অথচ আজ পর্যন্ত সেলেসাওদের মূল স্কোয়াডে একটিবারের জন্য ডাক পাননি তিনি। কাগজে কলমে তিনি লেট ব্যাক, তবে উইং ছেড়ে সোজা ঢুকে পড়েন সেন্ট্রাল চ্যানেলে। পজিশন ছেড়ে চলে যান ডিফেন্সিভ বা সেন্ট্রাল মিডফিল্ডে। ম্যাচের টেম্পো ডিটেক্ট করেন দুর্দান্তভাবে। প্রতিপক্ষের প্রেসিং ব্লক ভেঙে ডেঞ্জার জোনে বল ডেলিভারিতে অসাধারণ। তার অন দ্য বল বা অফ দ্য বল ওয়ার্ক রেট প্রশংসনীয়। গ্রাউন্ড ট্যাকেল আর ইন্টারসেপশনে মারাত্মক গতি। প্রেসিং গেম নিখুঁত, তবে উচ্চতা মাত্র 5 ফিট 7 ইঞ্চি, তাই এরিয়াল ডুয়েলের সামান্য দুর্বলতা আছে। তবে দারুণ পজিশনিং সেন্স দিয়ে সেই খামতি ঢেকে দেন। নতুন সিজনের প্রিসিজন ফ্রেন্ডলিতে শক্তিশালী ভিলারিয়েলের বিরুদ্ধে গোল করে তিনি যেন নতুন করে সাইলেন্ট নোটিশ পাঠালেন কার্লো আনচেলত্তির দিকে। এখনও সময় আছে ক্ষতি না চাইলে ব্রাজিলের অনেক সমস্যার সমাধানে তাড়াতাড়ি এই ছেলেকে স্কোয়াডে ডাকা। প্রশ্ন একটাই, আনচেলত্তি কি ব্রাজিলিয়ান ফুটবলের এই হিডেন জেমের তালা খুলবেন, নাকি ইউরোপের মাঠে নিবৃত্তেই জ্বলে যাবেন মাউরো? টিম স্পোর্টস নিউজ ডেস্ক।